আজ আপনারা দেখবেন পাকিস্তানের অলিতে গলিতে কিভাবে শক্তিশালী ব্যাংক লকার বা ভল্ট বানানো হয়। আপনি আগে হয়তো ভাবতেন এসব লকার অত্যাধুনিক কোনো ফ্যাক্টরিতে বানানো হয়। আপনার সেই ধারণাকে ভুল প্রমাণ করতে টেক ইনসাইডের আজকের পর্বে চলুন দেখে আসি পাকিস্তানের সাধারণ মানুষ কিভাবে খুব সহজেই নিজেদের হাতে এক একটা লকার বানিয়ে ফেলে। লকার বানানোর জন্য একেবারে শুরুতেই কারিগররা প্রথমে লকারের ডিজাইন এবং সাইজ অনুযায়ী স্টিলের পাতগুলোর উপর চক বা মার্কার দিয়ে দাগ কেটে নেয়। এরপর তারা বড় কাটারি ব্যবহার করে ওই স্টিলের পাত একেবারে পারফেক্ট মাপ অনুযায়ী কেটে নেয়। লোহার পাতগুলো কেটে টুকরো করার পর শুরু হয় সেগুলোকে বাঁকানোর কাজ। কারণ লকারের বডি বা মূল কাঠামো সাধারণত একটি সিঙ্গেল মেটাল শিটকে ভাঁজ করে বানানো হয়। এই ভাঁজ করার কাজটি করা হয় একটি দানবীয় হাইড্রোলিক প্রেস ব্রেক মেশিনের সাহায্যে। এই মেশিনটি কয়েকশো টন চাপ প্রয়োগ করে শক্ত লোহার পাতকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করে ফেলে, আর এভাবেই ধীরে ধীরে স্টিলের সেই টুকরোটাকে চারকোনা একটি লকারের শেপ দেওয়া হয়। এরপর ঝালাই করে লকারের প্রতিটি কোণা একদম নিখুঁতভাবে আটকে দেওয়া হয়। একটি লকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর দরজা। চোরেরা সবসময় দরজাই ভাঙার চেষ্টা করে, তাই দরজাটি তৈরি করা হয় সবচেয়ে মোটা লোহার পাত দিয়ে। দরজাটি ফ্রেমের সাথে যুক্ত করার জন্য কারিগররা ব্যবহার করেন ভারী লোহার তৈরি হিঞ্জ বা কবজা। এই কবজাগুলো লেদ মেশিনে গোল করে কেটে তৈরি করা হয়। এরপর এই হিঞ্জগুলোকে দরজার একপাশে খুব শক্তভাবে ওয়েল্ডিং করে দেওয়া হয়। লকারের কাঠামো এবং দরজার কাজ শেষ হওয়ার পর এর ফিনিশিং এর কাজ শুরু হয়। ওয়েল্ডিং করার কারণে লকারের কোণাগুলো এবড়ো থেবড়ো হয়ে থাকে। এই অমসৃণ জায়গাগুলোকে সমান করার জন্য কারিগররা ভারী অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন ব্যবহার করেন। গ্রাইন্ডিং এর চাকা যখন লোহার উপর ঘষে তখন বিকট শব্দ হয় এবং আগুনের ফুলকি উড়ে যায়। ঘষার পর জায়গাটি সমান হয়ে আসে, কিন্তু লকারটিকে একেবারে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য কারিগররা এর উপর অটোমোটিভ পুট্টি বা বডি ফিলার ব্যবহার করেন। একটি স্ক্র্যাপার দিয়ে তারা লকারের জয়েন্ট এবং এবড়ো থেবড়ো জায়গায় এই পেস্টটি লাগিয়ে দেন, আর এগুলো শুকিয়ে যাওয়ার পর শিরিষ কাগজ বা স্যান্ড পেপার দিয়ে ঘষে পুরো লকারটিকে একদম মসৃণ করে ফেলা হয়। এখন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি জোড়া দেয়া লোহার পাত। এবার লকারটিকে ফাইনাল রূপ দেওয়ার জন্য পেইন্ট করার পালা। প্রথমেই একজন কারিগর স্প্রে গানের সাহায্যে পুরো লকারের উপর প্রাইমার বা প্রাথমিক রঙের কোট লাগিয়ে দেন, যাতে মরিচা না ধরে। প্রাইমার শুকানোর পর দেয়া হয় ফাইনাল কালার। সাধারণত লকারগুলোতে ম্যাট ব্ল্যাক, গ্রে বা মেটালিক কালার ব্যবহার করা হয়। স্প্রে মেশিনের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে রং করার পর লকারটি দেখতে একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। মনেই হয় না যে এটি সেই জং ধরা লোহার পাত থেকেই তৈরি হয়েছে। রং শুকানোর পর আসে চূড়ান্ত ধাপ। যেহেতু এটি ডিজিটাল লকার, তাই দরজার বাইরের অংশে একটি ইলেকট্রনিক কিপ্যাড বা প্যানেল বসানো হয়। লকারের দরজায় আগে থেকেই ডিজিটাল প্যানেলের জন্য ফুটো করে রাখা হয়েছিল। একজন কারিগর সেখানে ব্যাটারি চালিত সার্কিট বোর্ড এবং বোতামযুক্ত কিপ্যাডটি স্ক্রু দিয়ে আটকে দেন। এই ডিজিটাল লকারটির ভেতর থেকে একটি ছোট মোটর বা সোলেনয়েড পিন ভেতরের মেকানিক্যাল লকটির সাথে যুক্ত থাকে। যখন সঠিক পাসওয়ার্ড দেওয়া হয় তখন পিনটি সরে যায় এবং হাতল ঘুরিয়ে লকারটি খোলা সম্ভব হয়।
কোনো কারণে ব্যাটারি নষ্ট হয়ে গেলে লকার খোলার জন্য একটি লুকোনো চাবির ছিদ্র বা মাস্টার কি হলো রাখা হয়। সবশেষে লকারের ভেতরের তাকগুলোতে নরম কার্পেট বা রেক্সিন বিছিয়ে দেওয়া হয়। এতে করে লকারের ভেতরে গয়না বা দামি জিনিস রাখলে তাতে কোনো দাগ পড়বে না। কারিগররা শেষবারের মতো দরজা খুলে এবং বন্ধ করে লকের সাউন্ড চেক করেন। এরপর লকারটি পলিথিন এবং শক্ত কার্ডবোর্ড দিয়ে ভালো করে পেঁচিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো, কোনো অত্যাধুনিক মেশিনের সাহায্য ছাড়াই শুধুমাত্র হাতুড়ি, ওয়েল্ডিং আর সাধারণ কিছু মেশিনের সাহায্যে পাকিস্তানের এই কারিগররা কত নিখুঁতভাবে তৈরি করে ফেলছেন এই ডিজিটাল লকারগুলো। এই লোকাল কারখানার কারিগরদের পরিশ্রম এবং অভিজ্ঞতা সত্যি প্রশংসার যোগ্য। লকার তৈরির এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানান। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরবো ভিন্ন ধর্মী কোনো মেকানিজম নিয়ে। আল্লাহ হাফেজ।